আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। উচ্চতর গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইরেশন কলেজ। আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি আশা করব সকলে ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা। গত ক্লাসে স্থিতিবিদ্যার বেসিক সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা উদাহরণ 4 এবং উদাহরণ 6 অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। প্রথমে আমরা আলোচনা করব উদাহরণ 4। এখানে উদাহরণ 4, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাপ 3 cos ইনভার্স p/2q এবং লব্ধির মান p² - q² ডিভাইডেড বাই q, যেখানে p ইজ গ্রেটার দেন q, অর্থাৎ p বলের মান q বল অপেক্ষা বৃহত্তর। তাহলে চলো আমরা সমাধান করি। সমাধান করার জন্য প্রথমে আমরা চিত্র আঁকব। মনে করি যে কোনো একটি বিন্দু ও এ ক্রিয়ারত দুটি বল, একটি বল P এবং অপর একটি বলের মান Q। বলদ্বয়ের লব্ধি বল R। এবার আমাদের প্রশ্নে বলা ছিল কোনো বিন্দুতে, মনে করি ও বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি অর্থাৎ লব্ধি বল আর তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। তাহলে হিসাবের সুবিধার জন্য আমরা পি ও কিউ বলের মধ্যবর্তী কোণকে 3α বিবেচনা করলাম। এবার আমাদের প্রশ্নে বলা আছে লব্ধি বল তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। আমাদের প্রশ্নে বলা ছিল পি বল কিউ বল অপেক্ষা বৃহত্তর, তাহলে লব্ধি বল আর পি বলের নিকটবর্তী হবে। এই জন্য লব্ধি বল আর এবং পি বলের মধ্যবর্তী কোণকে আমরা আলফা বিবেচনা করব এবং লব্ধি বল আর এবং কিউ বলের মধ্যবর্তী কোণকে আমরা 2α বিবেচনা করব। এবার আমরা চিত্রে বর্ণনা লিখব। মনে করি ও বিন্দুতে 3α কোণে ক্রিয়ারত পি ও কিউ, যেখানে পি ইজ গ্রেটার দেন কিউ মানের বলদ্বয়ের লব্ধি লব্ধি বলের মান আর, যা পি বলের দিকের সাথে আলফা কোণ, এখানে আলফা কোণ উৎপন্ন করেছে। তাহলে পি বলের দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে। তাহলে অঙ্কিত চিত্র থেকে আমরা পাবো পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ 3α। তাহলে পি ও কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ ইকুয়াল টু 3α। আবার লব্ধি বল আর এবং পি বলের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে লব্ধি বল আর ও পি বলের বলদ্বয়ের মধ্যবর্তী কোণ ইকুয়াল টু আলফা। সুতরাং লব্ধি বল আর এবং কিউ বলের মধ্যবর্তী কোণ হবে 2α। তাহলে লব্ধি বল আর ও কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ
মধ্যবর্তী কোণ হবে এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 3 আলফা মাইনাস পি এবং আর বলের মধ্যবর্তী কোণ আলফা। 3 আলফা মাইনাস আলফা ইকুয়াল টু 2 আলফা। এবার অঙ্কিত চিত্রে লব্ধি বল আর এর অংশক দুটি বল পি এবং কিউ। আমরা প্রত্যেকটি বলের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করেছি। তাহলে অঙ্কিত চিত্রে বলত্রয়ের মধ্যে আমরা বলের সাইন সূত্র প্রয়োগ করতে পারবো। বলের সাইন সূত্র অনুসারে একটি বল এবং তার অংশক বল দুটি নিয়ে মোট 3টি বলের প্রত্যেকটির মান তার অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে বলের সূত্র অনুসারে আমরা পাবো বলের সাইন সূত্র অনুসারে আমাদের এখানে 3টি বল যথাক্রমে পি বল, কিউ বল এবং আর বল। এখন পি বল ব্যতীত অপর দুটি বল হচ্ছে আর এবং কিউ। এখানে আর এবং কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 2 আলফা। 2 আলফা কোণের সাইন অনুপাত হচ্ছে সাইন 2 আলফা। তাহলে পি বাই সাইন 2 আলফা ইকুয়াল টু কিউ বাই, এখানে কিউ বল ব্যতীত অপর দুটি বল হচ্ছে আর এবং পি। আর এবং পি বলের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আলফা কোণের সাইন অনুপাত নিয়ে আমরা পাবো সাইন আলফা ইকুয়াল টু আর বাই, এখানে আর বল ব্যতীত অপর দুটি বল হচ্ছে পি এবং কিউ। তাহলে পি এবং কিউ বলের মধ্যবর্তী কোণ 3 আলফা। 3 আলফা কোণের সাইন অনুপাত নিয়ে আমরা পাবো সাইন 3 আলফা। তাহলে আমরা বলের সূত্র অনুসারে পেলাম পি বাই সাইন 2 আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন 3 আলফা। এবার আমরা বাকি অংশ সমাধান করব। লব্ধির মান নির্ণয় করার জন্য আমরা 1 নম্বর সমীকরণের দ্বিতীয় ও তৃতীয় পক্ষ নিয়ে কাজ করব। আমরা লিখব আবার 1 নং হতে পাই কিউ ইকুয়াল টু আর বাই 3 - 4 সাইন স্কোয়ার আলফা, বা কিউ ইকুয়াল টু আর বাই এখানে 3 - 4 সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 - কজ স্কোয়ার আলফা, বা কিউ ইকুয়াল টু আর বাই 3 - 4 দিয়ে গুণ করে পাবো -4 মাইনাসে মাইনাসে +4 কজ স্কোয়ার আলফা, বা আর ইকুয়াল টু হবে কিউ ইন্টু এখানে 3 - 4 ইকুয়াল টু -1 +4 কজ স্কোয়ার আলফা, যাকে আমরা লিখতে পারবো 4 কজ স্কোয়ার আলফা -1। এবার আমরা ইতিপূর্বে কস আলফা এর মান পেয়েছিলাম পি বাই 2কিউ। এই মান বসিয়ে আমরা পাবো বা আর ইকুয়াল টু কিউ ইন্টু 4 ইন্টু পি স্কোয়ার বাই 4কিউ স্কোয়ার -1, যেহেতু কস আলফা ইকুয়াল টু পি বাই 2কিউ। তাহলে কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু এখানে হয়েছে পি স্কোয়ার বাই 4কিউ স্কোয়ার। এবার 4 কেটে দিব, তারপর লসাগু করে আমরা বিয়োগ করব। তাহলে বা লব্ধি বল আর ইকুয়াল টু এখানে কিউ ইন্টু এখানে 4 কেটে দিব, লসাগু কিউ স্কোয়ার। তাহলে আমরা পাবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার কিউ কিউ কেটে দিলে আমরা পাবো, সুতরাং লব্ধি বল আর ইকুয়াল টু কিউ কেটে দিলে কিউ আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। অর্থাৎ আমাদের লব্ধি বলের মান হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ লব্ধি বল ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ দেখানো হলো। তাহলে আশা করি সকলে উদাহরণ 4 বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উদাহরণ 6 আলোচনা করব। এখানে উদাহরণ 6, কোনো বিন্দুতে ক্রিয়ারত P
পি কিউ বলদ্বয়ের লব্ধি আর এবং পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণ আলফা ইকুয়াল টু 2 সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2q ইকুয়াল টু কস ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ এবং লব্ধি বল আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ। তাহলে প্রথমে প্রশ্নটি সমাধান করার জন্য আমরা একটি চিত্র অঙ্কন করব। এখানে প্রদত্ত বলদ্বয় অর্থাৎ পি ও কিউ মনে করি যে কোনো একটি বিন্দু ও বিন্দুতে ক্রিয়ারত দুটি বল, একটি বল পি এবং অপর একটি বল কিউ। এখানে বলদ্বয়ের অন্তর্গত কোণ আলফা দেওয়া আছে, এই জন্য বলদ্বয়ের অন্তর্গত কোণকে আমরা আলফা বিবেচনা করব। আমাদের প্রশ্নে বলা আছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ বলদ্বয়ের লব্ধি আর, অর্থাৎ পি এবং কিউ বলদ্বয়ের লব্ধি বল হবে আর। মনে করি লব্ধি বল আর পি বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এবার আমরা প্রথমে চিত্রের বর্ণনা লিখব। মনে করি যে কোনো একটি বিন্দু ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি বল আর, যা পি বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, যা পি এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এবার আমাদের প্রশ্নে দেওয়া আছে পি এর দিক বরাবর লব্ধি বল আর এর লব্ধাংশ কিউ। আমাদের প্রদত্ত চিত্র হতে আমরা পাব এখানে, অর্থাৎ প্রদত্ত চিত্রে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, আমরা জানি লম্বাংশ ইকুয়াল টু বলটির মান ইনটু হবে যে বলের দিক বরাবর লম্বাংশ নির্ণয় করা হচ্ছে ওই বলের সাথে অন্তর্গত কোণের কোসাইনের মান। তাহলে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ ইকুয়াল টু আর কস থিটা, কারণ পি এর দিকের সাথে লব্ধি বল আর থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে লম্বাংশ হবে আর কস থিটা। আমাদের প্রশ্নে দেওয়া আছে লম্বাংশ কিউ। তাহলে শর্ত মতে বা প্রশ্ন অনুসারে আর কস থিটা ইকুয়াল টু কিউ। এবার প্রদত্ত চিত্রে অঙ্কিত পি বলের দিকের সাথে আমরা বলগুলোর লব্ধাংশ নিব। তাহলে পি এর দিক বরাবর বলগুলির, অর্থাৎ প্রদত্ত তিনটি বলের লম্বাংশ নিয়ে পাই। এখানে পি এবং কিউ বলের লব্ধি বল আর, তাহলে আমরা জানি লব্ধি বলের লম্বাংশ ইকুয়াল টু হবে অপর বলদ্বয়ের লম্বাংশের যোগফলের সমান। তাহলে প্রথমে আমরা লব্ধি বল আর এর লম্বাংশ নিব। এখানে পি এর দিক বরাবর লব্ধি বল আর এর লম্বাংশ হচ্ছে আর কস থিটা। আর কস থিটা ইকুয়াল টু হবে পি বলের দিক বরাবর পি বলের লম্বাংশ হবে পি এর মান, এখানে পি বলের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে কস 0 ডিগ্রি প্লাস কিউ বলের মান ইন্টু কিউ বল পি বলের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, তাহলে কস আলফা। তাহলে
পি বলের দিক বরাবর আমরা বলগুলোর লব্যাংশ নিয়ে পেয়েছি আর কস থিটা ইকুয়াল টু পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কজ আলফা। শর্ত মতে আর কস থিটা ইকুয়াল টু কিউ, তাহলে আর কস থিটা ইকুয়াল টু কিউ ইকুয়াল টু পি ইন্টু কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে পি ইন্টু 1 ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা, যাকে আমরা সমীকরণ 1 দিয়ে সূচিত করলাম। এবার সমীকরণ 1 থেকে আমরা পাব কিউ মাইনাস কিউ কস আলফা ইকুয়াল টু পি, বা কিউ কমন নিয়ে পাওয়া যাবে 1 মাইনাস কস আলফা ইকুয়াল টু পি, বা কিউ ইন্টু এখানে 1 মাইনাস কস আলফা, ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে 1 মাইনাস কস আলফাকে লেখা যাবে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল টু পি, বা সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল টু হবে পি বাই এখানে কিউ ইন্টু 2, তাহলে 2 কিউ। উভয় পক্ষকে বর্গমূল করে আমরা পাবো সাইন আলফা বাই 2 ইকুয়াল টু রুট ওভার পি বাই 2 কিউ। এখানে আমরা আলফা এর মান নির্ণয় করব, তাহলে আলফা বাই 2 ইকুয়াল টু হবে সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ। তাহলে আমরা আলফা এর মান পাব 2 সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ। আমাদের প্রশ্নে দেখাতে বলা হয়েছে বলদ্বয়ের অন্তর্গত কোণ আলফা ইকুয়াল টু 2 সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ, যা নির্ণীত হলো। এবার আমাদের অপর একটি মান কস ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ দেখাতে হবে। তাহলে আমরা আবার 1 নং ব্যবহার করব, আমরা লিখব 1 নং হতে পাই, এখানে 1 নং হতে পাওয়া যাবে এখানে কিউ মাইনাস পি ইকুয়াল টু কিউ কস আলফা, অর্থাৎ কিউ মাইনাস পি ইকুয়াল টু কিউ কস আলফা, বা কস আলফা ইকুয়াল টু কিউ মাইনাস পি বাই কিউ। সুতরাং আলফা ইকুয়াল টু কস ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ, যা আমাদের অপর কোণের সমান। তাহলে সুতরাং বলদ্বয়ের অন্তর্গত কোণ, তাহলে সুতরাং বলদ্বয়ের অন্তর্গত কোণ আলফা ইকুয়াল টু 2 সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ ইকুয়াল টু কস ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ দেখানো হলো। এবার আমরা লব্ধি বল আর এর মান নির্ণয় করব। এবার আমরা বলের সামান্তরিক সূত্র ব্যবহার করে লব্ধি বল আর এর মান নির্ণয় করব। এখানে বলের সামান্তরিকের সূত্র হতে পাই আমরা বলের সামান্তরিকের সূত্র হতে পাবো এখানে লব্ধি বল আর, তাহলে লব্ধি বল আর স্কোয়ার ইকুয়াল টু ক্রিয়ারত দুটি বল পি এবং কিউ, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ ইন্টু কস, এখানে পি এবং কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে কস আলফা। আমরা বলের সামান্তরিকের সূত্র প্রয়োগ করলাম। এবার বা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ ইন্টু কস আলফা। ইতিপূর্বে আমরা কস আলফা এর মান পেয়েছিলাম কিউ মাইনাস পি বাই কিউ। এখানে কিউ কিউ কেটে দিয়ে আমরা পাবো বা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2P ইন্টু কিউ মাইনাস পি, বা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমরা গুণ করে পাবো
2pq মাইনাস 2p স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এখানে কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি স্কোয়ার প্লাস 2pq। সুতরাং লব্ধিফল আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2pq। এবার আমাদের প্রশ্নে বলা হয়েছিল লব্ধিফল আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2pq দেখানো হলো। আশা করি সমাধানটি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে সাবজেক্ট টিচারের সহযোগিতা নিয়ে সমাধান করবে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।